হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো অরিজিৎ সিংকে নিয়ে এবং তার নতুন একটা গান তিনি গতকাল লাইভ করেছিলেন এবং সেই লাইভের মধ্যে তিনি একটা মানে একটা প্রতিবাদী গান আমি বলবো তিনি গেয়েছেন। এবং এই রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে আরজি কর নিয়ে সেটার প্রতিবাদে তিনি কিন্তু বলেছিলেন যে তিনি মাঠে নামবেন এবং তিনি তার গলার মাধ্যমে, তার ভয়েসের মাধ্যমে, তার গানের মাধ্যমে কিন্তু তিনি মাঠে নেমেছেন। এটা দেখে আমার ভাল লাগছে যে সবাই আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবাই এবং বাংলা কমিউনিটির সবাই এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে প্রোটেস্ট করছে, প্রতিবাদ করছে, আন্দোলন করছে। যে আন্দোলনটা অ্যাকচুয়ালি ক্ষেত্রে কিন্তু হওয়াটা উচিত। এবং সেক্ষেত্রে অরিজিৎ সিংয়ের যে অ্যাকাউন্টটা যারা বলছিল যে ফেক অ্যাকাউন্ট, সেটা আলটিমেটলি ফেক অ্যাকাউন্ট নয়। সেই অ্যাকাউন্ট থেকেই কিন্তু মোটামুটি তিনি লাইভটা করেছিলেন এবং সেই লাইভের মধ্যে তিনি একটা গান গেয়েছেন। সেই গানটাকে নিয়ে বেসিক্যালি কথা বলবো। ইটস নট আ রিভিউ বা রিয়াকশনস। এই গানটাকে নিয়ে কিছু কথা, যে কথাটা তিনি এই যে আন্দোলন চলছে তার পরিপ্রেক্ষিতে, তার প্রেক্ষাপটে কিন্তু তিনি এটাকে বানিয়েছেন বা লিখেছেন আমি বলবো। সেই লিরিক্সটার মধ্যে সেই প্রতিবাদটা কিন্তু রয়েছে, সেই লিরিক্সটার মধ্যে সেই আন্দোলনের ভাষা কিন্তু রয়েছে। যে আন্দোলনের ভাষা তিনি মাঠে না নেমে তার গলার মাধ্যমে, তার ভয়েসের মাধ্যমে, তার গানের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং প্রত্যেককে কিন্তু জানিয়ে দিয়েছেন। এবং সেই পার্টিকুলার অডিও ক্লিপটা গতকাল রাত থেকে প্রচণ্ড কিন্তু ভাইরাল হয়েছে। যে বিষয়টাকে নিয়ে আমার অ্যাটলিস্ট মনে হয় যে প্রত্যেকের অ্যাটলিস্ট কথা বলাটা উচিত যে অরিজিৎ সিং কী ধরনের মানুষ এবং তার মানসিকতা কি, একদম মাটির মানুষ। এবং দেখেছি যখন আমি অনেক ভিডিও আমার চোখের সামনে এসছে, যেগুলো দেখে আমার অ্যাটলিস্ট মনে হয়েছে যে তিনি খুব ভালো একজন মানুষ এবং খুবই সাধারণভাবে তিনি কিন্তু লাইফস্টাইল লিড করেন। তো সেই জায়গা থেকে বিচার করে একজন সাধারণ মানুষ হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে, এটাই তো খুবই স্বাভাবিক একটা বিষয়। এবং তিনি তার গানের মাধ্যমে কিন্তু সেই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, যেটা খুবই গ্রহণযোগ্য, খুবই সাপোর্ট তিনি করছেন। এবং ইন ফিউচারে আশা করব যদি এটার সুরাহা কিছু না হয় বা হতে লেট হয়, এই আন্দোলনে তিনি কিন্তু আরও একবার মানে আন্দোলনে তিনি চালিয়ে যাবেন বা আন্দোলনে তিনি থাকবেন। এটাই আমার মেনলি বলার। আমার তো বেসিক্যালি গানটা দারুণ লেগেছে এবং এই রকম একটা গান এবং হালকা হালকা মিউজিক বাজছে, সেই গানগুলো বেসিক্যালি ভাল লাগে। এবং সেই গানের মধ্যে যখন একটা প্রতিবাদী ভাষা লুকিয়ে থাকবে, সেই গানটা একটা কিন্তু আলাদাই মাত্রা পায়। তো বেসিক্যালি গানটা দারুণ হয়েছে, আমার তো ব্যাপক লেগেছে। এবং তোমাদের অবশ্যই কিন্তু লাইভটা দেখো, শোনো, তোমাদের ফিডব্যাক জানিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।